নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর দিনে কিভাবে পুরোহিত ছাড়া আমরা ঘরোয়াভাবে পূজা করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। হনুমান জয়ন্তী বা হনুমানের জন্মোৎসব হলো একটি হিন্দু উৎসব। রামায়ণের অন্যতম পাঠ হনুমানের জন্ম উদযাপনকে চিহ্নিত করে। হনুমান জয়ন্তী উদযাপন ভারতের প্রায় প্রতিটি রাজ্যে হয়ে থাকে। এই উৎসবটি চৈত্র পূর্ণিমার দিনে পালিত হয়। হনুমানকে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামের একনিষ্ঠ ভক্ত হিসাবে বিবেচনা করা হয়, যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত। শক্তির প্রতীক হিসাবে তিনি পূজনীয় আমাদের কাছে। আবার অনেকের মতে মেয়েদের নাকি হনুমানজির পূজা করা চলে না। তবে আমরা যতটুকু জানি, হনুমানজিকে পিতা জ্ঞানে, ভ্রাতা জ্ঞানে কিংবা বড় ভাই রূপে পূজা করা চলে। আমি কারোর বিশ্বাসে আঘাত করতে চাইছি না বন্ধুরা। আমি হনুমানজিকে আমার বড় ভ্রাতা জ্ঞানে পূজা করি। 2026-এ হনুমান জয়ন্তীর সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা। হনুমান জয়ন্তী 2026 1432 সাল 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার, পূর্ণিমা তিথি লাগবে 1 এপ্রিল 17 চৈত্র বুধবার সকাল 6:35 এবং স্থায়ী হবে 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার সকাল 6:48 পর্যন্ত। এর মধ্যে আপনারা পূজা পাঠ করে নিতে পারেন। আর হনুমানজির পূজায় তো যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ হয়, অশ্বত্থ পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে মৌলি সুতো দিয়ে সুন্দর করে, মৌলি সুতো কিংবা লাল সুতো দিয়ে সুন্দর করে মালা করে নিতে হয়। তো বন্ধুরা, একটা অনুরোধ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি কিছু ভালো লাগে থাকে, আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসরের পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে বন্ধুরা নিজেকে আচমন করে নিতে হয়। আর বন্ধুরা, প্রথমেই পূজায় বসার আগে একটি পাত্রের মধ্যে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে নিতে হয়। আর আজকের দিনে চামেলি তেলের প্রদীপ কিংবা তিল তেলের প্রদীপ জ্বালবেন বন্ধুরা। সর্ষের তেলেরও জ্বালা চলে। আর আমি যেন চামেলি তেলের প্রদীপ জ্বেলেছি। আর ধূপ আর প্রদীপ আমি প্রজ্বলন করে নিয়েছি। এরপর সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। কিছুটা গঙ্গা জল, কর্পূরের গুঁড়ো, আতর এবং অগরু দিয়ে সুন্দর করে ফুল শুদ্ধিকরণ করে নিতে হয়। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হংফট স্বাহা, এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিতে হয়। আর আজকের দিনে মেটে সিঁদুর, লাল চন্দন অবশ্যই দরকার। আমি সুন্দর করে এই ডান দিকে পাত্রটির মধ্যে গুলে নিয়েছি মেটে সিঁদুর, লাল চন্দন সব কিছু। আর আমি এবারে সুন্দর করে বাবাকে, হনুমানজিকে বসিয়ে দিচ্ছি। হনুমানজির পূজা বসানোর জন্য একটি লাল আসন প্রস্তুত করতে হয়। লাল আসনের উপরে আমি একটু গঙ্গা জল দিলাম আর একটু ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে আসনটি প্রস্তুত করে নিলাম। জয় শ্রী হনুমান। এরপর হনুমানজিকে আমি বসিয়ে নিচ্ছি। আর আমার কাছে হনুমানজির এই চিত্রপটটি আছে বন্ধুরা, আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে। আর এই চিত্রপট কিংবা হনুমানজির মূর্তি যদি কিনতে চান, আমি ট্যাগ সেকশনে ট্যাগ করে দেবো, আপনারা অবশ্যই কম দামে পেয়ে যাবেন। আর হনুমানজিকে স্নানাভিষেক করানোর জন্য সুন্দর করে একটি রুমালের মধ্যে গঙ্গা জল, অগরু এবং গোলাপ জল দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর রুমালটিকে ভিজিয়ে নিয়ে সুন্দর করে হনুমানজিকে এবারে মুছিয়ে দিচ্ছি বন্ধুরা। জয় শ্রী হনুমান। সুন্দর করে মুছিয়ে দিলাম হনুমানজিকে। আর যারা মূর্তিতে পূজা করবেন অবশ্যই পঞ্চামৃতে অভিষেক করতে পারেন। আর হনুমানজির বুকের মধ্যে শ্রীরামের একটি ছোট্ট ছবি আছে, আর সেই ছবিটাও সুন্দর করে মুছিয়ে দিলাম। এরপরে হনুমানজিকে একটি অশ্বত্থ পাতার মালা, যাতে আমি জয় শ্রীরাম আগের থেকে লিখে রেখেছিলাম সাদা চন্দন দিয়ে, কি মালাটা সুন্দর করে নামটা ফুটে ওঠে। আর একটি লাল জবা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। আর হনুমানজির সামনে একটি জল শঙ্খ রাখলাম, তার মধ্যে তুলসী পত্র এবং একটি ফুল সহযোগে রেখে দিলাম শঙ্খটি। জয় শ্রী হনুমান।
এরপরে একটি তুলসী পাতার মধ্যে সাদা চন্দন সহযোগে শ্রীরামের চরণে তুলসীপত্র আমি দিয়ে দিলাম। জয় শ্রীরাম। এরপরে শ্রীরামকে একটি কেশর চন্দনের তিলক বিধি করে দিলাম। এরপর হাতে কিছুটা ফুল আর তুলসী পত্র নিয়ে শ্রীরামের উদ্দেশ্যে আমি পূজাবিধি করে নিচ্ছি। ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ এই বলে সুন্দর করে শ্রীরামচন্দ্রের পূজাবিধি আগে করে নিতে হয় বন্ধুরা। এরপরে হাত জোর করে শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে না দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শুভা পুরত মারুতির যশ তং নমামি রঘুত্তম এই বলে শ্রীরামের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম। এরপর সুন্দর করে লাল চন্দনের তিলক বিধি করে দিলাম শ্রী হনুমানকে। আর হনুমানজির পছন্দ হলো মেটে সিঁদুর লাল চন্দন বন্ধুরা। এরপর একটু মেটে সিঁদুরের তিলক বিধিও করে দিলাম। জয় শ্রী হনুমান। আর একটি সাদা পইতে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করলাম। জয় শ্রী হনুমান। আর হনুমানজির চরণ যুগলে একটু মেটে সিঁদুর দিয়ে দিলাম। মানা হয় হনুমানজি পুরো শরীরেই সিঁদুর ধারণ করতেন। আর বস্ত্র স্বরূপ একটি মৌলি সুতো হনুমানজিকে পরিয়ে দিলাম। জয় শ্রী হনুমান। এরপরে লাল ফুল সহযোগে হনুমানজির পূজাবিধি করে নিচ্ছি বন্ধুরা। ওম হম হনুমতে নমঃ সুন্দর করে লাল ফুল হনুমানের সব থেকে প্রিয়, ওর জন্য লাল ফুল সহযোগে হনুমানজির পূজাবিধি করে দিলাম। এরপরে সুন্দর করে হনুমানজিকে আমি সাজিয়ে নিচ্ছি। জয় শ্রী হনুমান। লাল লাল গোলাপও দিতে পারেন। আমি যেমন সুন্দর দুটো লাল গোলাপ দিয়েছি। লাল গোলাপ হনুমানজির অত্যন্ত প্রিয়। সুন্দর করে লাল গোলাপের ফুল দিয়ে হনুমানজিকে সাজিয়ে দিলাম। এরপর সুন্দর করে আরও একটি লাল গোলাপ দিয়ে দিলাম হনুমানজির চরণে। এরপর আমি একটি তুলসী দল হনুমানজির মস্তকে নিবেদন করছি। হনুমানজির অত্যন্ত প্রিয় হয় তুলসী দল। আর তুলসী দল শ্রীরামের উদ্দেশ্যে হনুমানজির মস্তকে আমি নিবেদন করলাম। এরপরে হনুমানজিকে কিছুটা মঙ্গল সামগ্রী দিলাম। একটি পানের উপরে সুপারি, এলাচ, ফুলযুক্ত লবঙ্গ আর আমি একটা কাঁচা টাকা দক্ষিণা দিয়েছি। যার যেমন সামর্থ্য মতো দক্ষিণা দিতে পারেন। সুন্দর করে হনুমানজিকে নিবেদন করে দিলাম। জয় শ্রী হনুমান। মঙ্গল সামগ্রী সব পূজাতেই দিতে হয় বন্ধুরা। আর একটি ফুল দিয়ে মঙ্গল সামগ্রীর পূজাবিধি আমি করে দিলাম। এরপরে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি হনুমানজির উদ্দেশ্যে। মন জবং মারুততুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজম বানরযুথম মুখ্যম শ্রীরামদূতং শিরসা নমামি। এরপরে হনুমানজির উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। আমি আগে থেকেই দেখিয়ে নিয়েছিলাম। গুড় এবং ভেজানো ছোলা হনুমানজির অত্যন্ত প্রিয়। আর মুখশুদ্ধির জন্য একটি পান সেজে মিষ্টি পান হনুমানজিকে নিবেদন করতে হয়। আমি সুন্দর করে আগে থেকেই দেখিয়ে দিয়েছিলাম। আর হনুমানজির প্রিয় হলো লাড্ডু। আর হনুমানজিকে পান করার জন্য জলও নিবেদন করলাম। প্রতিটি ভোগে বন্ধুরা তুলসী পত্র দিতে হয়। হনুমানজির ভোগে তুলসী পত্র দিতে হয়। আর আমি সুন্দর করে এই ভোগটি দর্শন করে দিলাম। এরপর আমি হনুমানজির সব থেকে পছন্দের ভোগ হলো কলা। হনুমানজিকে আমি 5টি কলা দিতে পেরেছি। যার যেমন সামর্থ্য মতো দিতে পারেন। আর আমি তুলসীপত্র সহযোগে কলাটি নিবেদন করে দিলাম। এরপরে বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন।
মাসে হনুমান চালিসা বইটি পাঠ করে নিতে হবে শ্রী হনুমানের উদ্দেশ্যে। আমি হিন্দিতে পাঠ করে থাকি বন্ধুরা, আর আপনারা যদি চান বাংলাতেও পাঠ করতে পারেন। ওর মধ্যে বাংলা শব্দার্থ দেওয়া আছে বন্ধুরা। আর বইটি দেখবেন যে কোনো দশকর্মার দোকানে বইটি কিনতে পাওয়া যায়। আর সুন্দর করে হনুমানজির বইটি পাঠ করার সময় দেবী অঞ্জনা মাতা হলেন দেবী অঞ্জনা এবং প্রভু শ্রীরামচন্দ্রের নাম করে হনুমান চালিসা পাঠ শুরু করতে হবে। আর প্রথমেই শ্রীরামচন্দ্রের বন্দনা স্তুতি প্রণাম মন্ত্র পাঠ করে তবে হনুমান চালিসা বইটি পাঠ করতে পারেন। তো এই ছিল বন্ধুরা হনুমান জয়ন্তীতে হনুমানজির পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন, যাতে এইভাবে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া হনুমানজির পূজাবিধি হনুমান জয়ন্তীর দিনে করে নিতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন অপশান এসেছে হাইপ করবেন। আর আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে।